কি করো নুরির আম্মা? এই তো সোলার বৃষ্টি লেপতেছি। তুলোর বৃষ্টি লেপতে চাও? হ্যাঁ, বৃষ্টি ছিল, ভেঙে গেছিল, তাই লেপতেছি। আমি যে বাজার থেকে ওই যে ছোট মাছ কিনে আনছি। আচ্ছা, লেপে এসে ছোট মাছের ব্যবস্থা করতেছি। তাড়াতাড়ি লেপে লাও, ছোট মাছ তো আর বেশিক্ষণ থাকলে নষ্ট হয়ে যাবে না। আচ্ছা, এই যে আমার পড়াই হয়ে গেছে। লেপা পোছা শেষ। এখন হাত মুখ ধুয়ে এসে দেখি আপনাদের ভাইয়া বাজার থেকে কি বাজার আনলো। মুরগি বেঁচে ক্যারেটে করে আনছো নাকি বাজার আজকে? হ্যাঁ, মুরগি বেছে ক্যারেটে করে বাজার আনছে। দেখি কি কি আনলে। এই যে সিমাই, হ্যাঁ, নুরি সিমে এনবির কইছিল তো। সেই জন্য সিমাই আনছে। হুম। এখানে যে বাচ্চাদের জন্য বিরাস পেস্ট। হ্যাঁ। হ্যাঁ, এই যে দেখো অনেক কিছুই আনছে তোমার জন্য। যে সিমাই আনিছে, তারপরে যে তরমুজ আনছে, এই যে 2টা তরমুজ আনছে। এই দেখো, এই তো কাটি। এই যে তরমুজ, এই একটা, এই যে এই একটা। তারপরে যে এখানে টমেটো আছে, আদা আছে, আর এই যে গুঁড়ো মাছ আনছে। না, সেই সুন্দর গুঁড়ো মাছ। হ্যাঁ, গুলো মাছ তাড়াতাড়ি পরিষ্কার করে লাও। হ্যাঁ, তাহলে মাছগুলো কাটার আগে বাচ্চাদেরকে তরমুজ কেটে দেই। হ্যাঁ। এটা চিনি। আম্মু বটি নিয়ে আসো, যাও। বিসমিল্লাহ করে কাটি, দেখি লাল বাড়াই কিনা। সেই সুন্দর, মনে হচ্ছে দানা ঘুরে গেছে তরমুজে। কাটা হইছে? হ্যাঁ, এই তো কাটা হয়ে গেছে। কাটা হয়ে গেছে। জাকারিয়া কোনে? জাকারিয়া খেলা করতেছে ওই দিক। তাহা ভাই? তাহা ভাইও আছে, সবাই আছে। নুরি খাও, খায়া বলো দেখো তো মিষ্টি আছে নাকি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এটা সেই মিষ্টি, মিষ্টি মধুর মতো মিষ্টি। মধুর মতো মিষ্টি। ভালো তরমুজ আনছো আজকে। বললে দিছে যে তরমুজ মিষ্টি না হলে টাকা ফেরত। নুরি কেমন লাগতেছে? সেই স্বাদ লাগতেছে। খাও। তাহা ভাই আসেন, তরমুজ খাবেন না? এই যে লেন। কেমন? হেলো মিষ্টি। হ্যাঁ, মিষ্টি। তাহলে তরমুজগুলো খায়া মেলিয়ে মাছগুলো কাটি কুটি পরিষ্কার করে নেই। হ্যাঁ, তাড়াতাড়ি মাছগুলো কাটি কুটি লাও। হ্যাঁ। তাহলে জাকারিয়া আসলো না? না, না, পরে খাবে নিও, খেলতে যা। আচ্ছা। এই যে মাছগুলো দেখো সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আইছি। তাহলে এখন পেঁয়াজ মরিচ কাটি নেই।
পেঁয়াজ মরিচগুলো সুন্দর করে ধুয়ে নিছি, এখন কাটি নেব। এই যে পেঁয়াজ মরিচ সুন্দর করে বুজরি বুজরি করে কাটে নিছি, এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব এগুলো। এখন এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়া দিয়ে দেবো, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেবো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো। এখন ভালো করে মেখে নেব। খুব কম সময়ের ভিতর না দেওয়া যাবে, তাই না? হ্যাঁ, ঝটপট রান্না, কোনো বাটা কষা ছাড়াই রান্না, খেতেও দুর্দান্ত হয়। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেবো। ছোট মাছে আবার একটু তেল বেশি দিলে ভালো লাগে, তাই না? ছোট মাছটাই যত ভালো করে পেঁয়াজ মরিচ মাখানো যাবে তত টেস্টটা দ্বিগুণ হবে। কি সুন্দর দেখা যাচ্ছে, দেখছো? এখন এই যে আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। নদীর মাছ, নতুন পানির মাছ। হ্যাঁ, মাছ দিয়ে এখন আলতো হাতে এগুলোকে ভালো করে মেখে নেব। মাছটা মাখানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। খুবই সামান্য পানি দিতে হবে। এখন চুলার জালটা ধরা দেব। চুলার জাল ধরা দিছি, এখন জাল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তরকারি কি হইলো? হ্যাঁ, এই তো তরকারি হয়ে গেছে, এখন বাইরে নেব। এ খুব মজার তরকারি। হ্যাঁ, হয়ে গেছে, দেখছো কি সুন্দর হয়েছে, একদম চুরচুরি হয়ে গেছে, তাই না? বাইরে নাও। গরম ভাত দিয়ে যা লাগবে খেতে। হাতে যদি লেবু থাকে আরো। হ্যাঁ, গাছের লেবু তো আছেই, দেখেই কতটা লোভনীয় লাগতেছে। হ্যাঁ, এখন রান্না করে সবকিছু গোছ গাছ করে সবাই খেতে বসবো। কি সুন্দর কালার তরকারির। কি হারো? এই যে ছোট মাছ রান্না করলাম, একটা লেবু তুলবে রাখলাম। ছোট মাছের সাথে লেবু না হলে কি হবে নি? এই তো আমাদের গাছের প্রথম লেবু। হ্যাঁ, মানে এখনো বেশি একটা বড় হয়নি, কিন্তু রস আছে ভিতরে। কাটি নেই তাহলে লেবুটা। আম্মা তাহা সস্যু কই আজকে? তোমার তাহা চাচ্ছ আজকে দাওয়াত খাবের কাছে, এখনো আসে নাই। ও হ্যাঁ, ও তো আজ দাওয়াত খাওয়ারই কথা। হ্যাঁ, দাওয়াত খাওয়ার গেছে না? তোমরা দুইজনই খাও। আচ্ছা।
আজ খুব মজা হবে নি। হ্যাঁ, নদীর মাছ বলে কথা, সাথে আবার দেশি লেবু। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আম্মা সেই মজা। আজ তো আবার তরকারি একটু বেশি জাল হয়ে গেছে। ছোট মাছ একটু বেশি ঝালি দিয়ে রান্না করছে। নুরি তো একটু ঝাল কম খায় তাই না? হ্যাঁ, আজকে একটু ছোট মাছ তো সেই জন্য জাল চড়া করে দিছি। নুরির থেকে আবার জাকারিয়া বেশি ঝাল খায়। জাল দিছি তো মজা হয়েছে। আম্মা ঝাল কি বেশি হয়েছে? হয় পানি খাও। আমার কাছে সেই মজা লাগতেছে। তো বন্ধুরা, এরকম ছোট মাছ বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হাতে মাখিয়ে রান্না করলে খুবই মজার হয়। আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার রান্নাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির সঙ্গেই থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।